ইস্ট বেঙ্গল ফুটবল দল যারা এই মুহূর্তে একজন রাইট ব্যাক পজিশনের খেলোয়াড়কে সই করালো, তার বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া একজন গোলকিপারকেও সাইন করেছে ইস্ট বেঙ্গল দল, সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। আর উড়িষ্যা এফসি দল তারা সম্ভবত আইএসএল থেকে দল তুলে নিতে পারে, যা আজকে একটা রিপোর্ট বেরিয়েছে সেটাই বলছে, সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। আর পাঞ্জাব এফসির একটা নতুন ঘোষণা, সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি পাঞ্জাব এফসিকে নিয়ে। যেই পাঞ্জাব এফসি লাস্ট ইয়ার মোটামুটি ভালো খেলেছিল, তারপর শেষের দিকে তারা পিছনের দিকে চলে গিয়েছিল, আর সেই পাঞ্জাব এফসি এই বছর নতুন করে শুরু করছে। আর তাদের প্রথম যাত্রা এখনো অবধি শুরু হয়নি, খুব তাড়াতাড়ি ডুরান্ড কাপে তারা খেলতে নামবে। আর তার আগে কিন্তু তাদের ক্লাবের নতুন লোগো প্রকাশ পেয়েছে, যেখানে দেখা হচ্ছে যে একটা বাঘের মুখ রয়েছে, তার তলায় পাঞ্জাব এফসি লেখা আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বর্তমানে পাঞ্জাব এফসির নতুন লোগো। এর পরের যে আপডেটটি দিতে চলেছি উড়িষ্যা এফসির কথা। আইএসএল এর অন্যতম একটা শক্তিশালী দল এই উড়িষ্যা এফসি, কিন্তু এই বছর আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকার। এখনও অবধি আইএসএল হবে কি না সেই নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো রিপোর্ট বেরোয়নি, যার জন্য এই উড়িষ্যা এফসি কিন্তু ডুরান্ড কাপেও খেলছে না। আর তারা এবার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আজকে বিকেলবেলা, মানে আজ শুক্রবার, আজকে বিকেলবেলা একটা রিপোর্ট বেরিয়েছে। তারপরে কিন্তু ভারতীয় ফুটবলে উত্তাল শুরু হয়েছে, কারণ তারা জানাচ্ছে 5ই আগস্টের আগে তারা সমস্ত তাদের যে খেলোয়াড় রয়েছে, তাদের কোচ রয়েছে, আর যাবতীয় স্টাফ যারা রয়েছে, যারা কাজ করে, তাদের সবাইকে কিন্তু তারা শর্ত সাপেক্ষে এখন বর্তমানে ছেড়ে দিচ্ছে। এর পরবর্তী সময় তারা কি করবে সেই বিষয়ে কিন্তু কোনো খোলাসা করেনি, বাট তাদের যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তারা অনেক লোকসানের দিকে যাচ্ছে। যার জন্য দেখতে পাচ্ছে ভারতীয় ফুটবলের যে প্রধান লিগ আইএসএল, যেটা হবে কিনা অনিশ্চিত হয়ে আছে, তো তার জন্য তারা রিস্ক নিতে চাইছে না। সম্ভবত এই আইএসএল থেকে উড়িষ্যা এফসি মুছে যেতে চলেছে। এর আগে অনেক দলকে দেখেছি মুছে যেতে, এইবার কিন্তু আমরা সম্ভবত উড়িষ্যা এফসিকেও সেই পথে দেখতে চলেছি, কারণ উড়িষ্যা এফসি কিন্তু সমস্ত খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকে ছেড়ে দিচ্ছে। এবার দেখার বিষয় এই সমস্ত কোচিং স্টাফদের কথা একটু যদি সাইডেও রাখি, খেলোয়াড়রা কি করে, খেলোয়াড়রা কি অন্য দলে চলে যায়, এখন সেইটাই দেখার। কারণ কল্যাণ চৌবে ভারতীয় যে ফুটবল ফেডারেশনের যিনি হেড রয়েছেন, তার আমলে ভারতীয় ফুটবলটা যত দিন যাচ্ছে র্যাঙ্কিংয়ে যেমন নামছে, তেমন ক্লাব লেভেল বা ভারতীয় ফুটবলের যে 1 নম্বর লিগ হয় সেইটাকেও তিনি ব্যান্ড বাজিয়ে চলে যাচ্ছে। সবাই জানো, যতই বলবো ততই কম, আর এই মুহূর্তে সেইটাই প্রকাশ পাচ্ছে। তো সবে তো উড়িষ্যা এফসি গেল, এবার দেখার বিষয় আইএসএল এর কোন কোন দল এই রাস্তাটা অবলম্বন করে, কারণ অনেক কিছুই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগেই আইএসএল এর অনেকগুলো দল কিন্তু একসঙ্গে একটা লেটার লিখেছিল, আর সেটা কিন্তু এআইএফএফ এর কাছে পাঠিয়েছিল, আর এফএসডিএল এর কাছেও পাঠিয়েছিল যে আইএসএল এর কি ভবিষ্যৎ রয়েছে। তো এখন যা অবস্থা, আইএসএল হবে কি হবে না সেই নিয়ে ধোঁয়াশা থাকছে, আর ক্লাবগুলো কি থাকবে কি থাকবে না সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা থাকছে। যাই হোক, এইবার আসছি কলকাতা ফুটবলের ইস্ট বেঙ্গল ক্লাবের খবর নিয়ে। তো ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে ওমেন্স ফুটবলে তারা এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, যার জন্য তারা কিন্তু দলটা ভালোভাবে তৈরি করতে নেমেছে। আর সেখান থেকে তারা একজন নতুন খেলোয়াড়কে সাইন করেছে। সেই খেলোয়াড়টি গোকুলাম কেরালার এফসির একজন গোলকিপার, আর ভারতীয় জাতীয় দলের সেকেন্ড গোলকিপার, যেই খেলোয়াড়টির নাম পায়েল বাসুদে। 21 বছর বয়সী সেকেন্ড গোলকিপার ভারতীয় জাতীয় দলের এই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গল দল। কারণ ইস্টবেঙ্গল, এই বললাম তোমাদেরকে যে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, যার জন্য তারা কিন্তু ব্যাকআপটাও ঠিকঠাক রাখছে। এর সঙ্গে আরও একজন খেলোয়াড়ের সঙ্গে ইস্টবেঙ্গল কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে, যেই খেলোয়াড়টির নাম সরিতা ইয়ামনাম। তিনি অ্যাকচুয়ালি লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়, কিন্তু লাস্ট ইয়ার তিনি রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছিলেন, আর সেখানেই কিন্তু তিনি দারুণভাবে কিন্তু নিজেকে মেলে ধরেছিলেন। তার জন্যই ইস্টবেঙ্গল দল তার সঙ্গে আরও একটা বছরে কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো ইস্টবেঙ্গল এই বছর দেখতে পাচ্ছি পুরুষ ফুটবল দলটা ভালো তৈরি করেছে, আর মহিলা ফুটবল তো তারা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, আর তারা এই বছর এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তো সেই জন্য তারা মহিলা ফুটবলটাকে যথেষ্ট শক্তিশালী করার জন্য উঠে পড়ে নেমেছে।